ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছেন এসব পলাতক নেতা। দিল্লি প্রেসক্রিপশনে কলকাতার অলিতে গলিতে চলছে এসব ষড়যন্ত্র সভা। সবশেষ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আবারও নতুন এক চক্র আয়োজনের পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা যায়, এবারের ষড়যন্ত্র চক্রের নেতৃত্ব দেবেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা যায়, কলকাতার নিউটাউনে শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ চা চক্র অনুষ্ঠিত হতে চলেছে। এরই মধ্যে এই চা চক্র ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। টাঙ্গাইল ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির এর সঙ্গে ফোন আলাপের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে আসে। নিউটাউনে অবস্থানরত মনির জানান, এই চা চক্র থেকে চূড়ান্ত হবে আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবে। আলাপচারিতায় তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। দেশের অরাজক পরিস্থিতির উল্লেখ করে মনির স্পষ্ট ভাষায় শীঘ্রই আমরা ফিরব বলে কার্যত হুমকি দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, ভারতের সহায়তায় দেশে অনেক কিছু গড়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অগ্রগতি ব্যাহত করে সব শেষ করে দিয়েছেন। নেতৃত্বের নির্দেশের অপেক্ষা মনির নিশ্চিত করেন যে ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে নিউটাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে তিনি হুঁশিয়ারি দেন, হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবেই। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের বর্তমান সহিংসতা ও রাজনৈতিক অচলাবস্থার মাঝখানে নিউটাউনের এই চাচক্র দুর্নিয়ন্ত্রিত কোনো রাজনৈতিক খেলার প্রস্তুতি কিনা সে প্রশ্নই এখন সবার মুখে মুখে।